তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো রিয়াস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো দেখতে পাচ্ছ এখানে গাছ কাটার কাজ চলছে। তো আমাদের বাড়ির যে পেছন দিকে জমি আছে সেখানে প্রচুর গাছ আছে, আগেও বলেছি। তো সেখান থেকে 3টে গাছ আজকে কাটানো হচ্ছে আর এখানে গাছ কাটানোর মানুষরা চলে এসেছে। এনাদের কাছে আমরা মেনলি গাছটা বিক্রি করেছি, তো এরা মানে গাছটা কেটে ছোট করে নিয়ে যাচ্ছে। তো এই দেখো, এই গাছটা কাটা চলছে। এটা হচ্ছে জীবন গাছ। এই যে গাছটা পড়ে গেল। তো এইভাবে 3টে গাছ ওরা কেটে আজকে নিয়ে গেছে। তো এইভাবে সকালটা আজকে শুরু হয়েছে আর আমি ঘর থেকে এই কাজগুলো দেখছিলাম। তো তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়, তখন প্রায় বাজে 6:30টারও ওপরে। তো আমরা যাচ্ছি এখন ধুবুলিয়াতে লোকনাথ বাবার মন্দিরে। তো এই জায়গাটা তো আমার ভিডিওতে আগেও দেখেছো। এটা হচ্ছে বাহাদুরপুর ব্রিজ, আর এই ব্রিজটার পাশ দিয়ে হাই রোডের ওপরে আমি এই রাত্রেবেলা জার্নি প্রথমবার করলাম। আমার ভীষণ ভালো লাগছিল। আর এখন যেহেতু দুটো ডবল রাস্তা হয়ে গেছে, সেই কারণে অতটা রাস্তায় মানে ভয় সেরকম লাগে না, কিন্তু তবুও যে রাস্তা জার্নিতে অবশ্যই একটা রিস্ক থাকে। তো যাই হোক, তারপর আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছিলাম তেল নিতে, আর তারপরে চলে এসেছিলাম মন্দিরের একদম সামনে, একদম মেন গেটের সামনে রাস্তার ওপরে এখানে মেলা বসেছিল। তো তারপরে মন্দিরে আমরা ঢুকে যাচ্ছি। আর এই প্রথম আমি গেলাম ধুবুলিয়ার এই লোকনাথ বাবার মন্দিরে। এত ভালো লাগছিল কি বলবো। মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, প্রচুর মানুষ ছিল। আর এই যে প্রথমে এখানে একটা লোকনাথ বাবার পুজো করেছে, আর তারপরে চলে গেলাম এই মেন মন্দিরে। তো এই যে প্রথমে গিয়ে আমি মন্দিরের উপরে উঠে পড়ছিলাম, আর তখন দেখছিলাম সমস্ত মানুষজনরা মন্দিরের দিকে থেকে নিচের দিকে নেমে আসছিল। তো আমিও মন্দিরের নিচের দিকে নেমে আসলাম। আর আমরা এত ভালো সময় গেছিলাম, তখন ঠাকুরের সন্ধ্যা আরতি চলছিল। মানে সন্ধ্যা আরতি আর ভজন সবে শুরু হবে, সেই সময় আমরা গেছিলাম। সেই কারণে মন্দির থেকে সবাইকে নামিয়ে দিচ্ছিল, যে মন্দির চত্বরটা একটু ফাঁকা, মানে উপরটা একটু ফাঁকা করবে বলে। তো আমরা প্রথম গেলাম মন্দিরে, আর প্রথমবারই গিয়ে আমরা ভজনও শুনতে পারলাম যে ঠাকুরের ভজন কীরকম হয়। ঠাকুরের আরতি দেখলাম, খুব ভালো লাগলো। তারপর ঠাকুরের চামড়ের ছোঁয়া নিলাম, শান্তির জল নিলাম, ঠাকুরের যে প্রদীপের তাপ হয় সেটা নিলাম। সব কিছু মিলিয়ে আমরা খুব পারফেক্ট সময় গেছিলাম। তো ওই যে ঠাকুরমশাই ওখানে দেখতে পাচ্ছ পুজো শুরু করে দিয়েছে, সন্ধ্যা আরতি চলছিল, আর আমরা বাইরে থেকে দেখছিলাম সেগুলো। তো খুব ভালো লাগছিলো। আর যারা যারা আমাদের এই বেথুয়া বা কৃষ্ণনগর এই দিকে রয়েছে, তারা তো সবাই জানোই যে লোকনাথ বাবার পুজো মানেই ধুবুলিয়াতে বিখ্যাত। তো কোনোবার তো যাওয়া হয়নি, প্রথমবার গেলাম আর ভালো লেগেছে খুবই। আশা করি নেক্সট টাইম আরও যেতে পারবো ভগবান চাইলেই। তো এই যে এখানে দেখো, খুব গরম লাগছিল বলে একটু ঘেমে টেমে গেছিলাম। তো যাই হোক, আরও মানুষ ছিল। তো এই যে ঠাকুরের এবার পর্দা লাগিয়ে দিল, আর পাশেই ছিল একটা শিব মন্দির, সেখানেও একটু দর্শন করে নিলাম। তো তারপরে এই যে ভোগ লাগানো হয়ে গেছে, তো ঠাকুরের পর্দা এবার সরিয়ে দিচ্ছিল। তো এই যে দুই পূজারি মিলে এখানে পুজো করছিল, আর ঠাকুরের পর্দা টর্দা সরিয়ে দিল। আর এইবারে আমি তোমাদের কাছ থেকে একটু ঠাকুরটাকে দর্শন করিয়ে দেবো। তো আমি এবার মন্দিরে উঠছি, যেহেতু পুজো শেষ হয়ে গেছে, এবার আবার সবাইকে মন্দিরে উঠতে দিচ্ছিল, অ্যালাউ করছিল। তো মন্দিরে উঠে তোমাদেরকে আগে লোকনাথ বাবাকে সামনে থেকে এবং সাইড থেকে আমি দেখিয়ে নিলাম। তো তারপরে লোকনাথ বাবাকে দেখা হয়ে গেলে নিচে চলে আসলাম, আর এখানে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চারা নাচ গান করছিল, তো সেই অনুষ্ঠানটাকে একটু দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই বাচ্চাদেরও খুব ভালো নাচ করছিল। আর আমি না তোমাদেরকে ভয়েসটা একদম অ্যাড করতে পারছি না যে কোন গানে নাচ হচ্ছিল বা কী অবস্থা ছিল ওখানে, কারণ এত মানুষ ছিল আর এত সাউন্ড হচ্ছিল না। তো সেই কারণে আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা এখানে শোনাতে পারলাম না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আমরা অনুষ্ঠান দেখে নিচ্ছিলাম। আর তার মধ্যে আমার বোন ফোন করে একদম সারপ্রাইজলি বলল যে ও নাকি এসেছে এখানে মানে ঠাকুর দর্শন করতে। তো আমরাও গেছি অভাবনীয়ভাবে, একদম দেখা হয়ে গেলো দুজনের। এই যে আসছে দেখো, দুজনে দেখা হয়ে গেল। আর একটা মিল আজকে ঘটেছে, কি বলো তো, দুইজনে কোইন্সিডেন্টলি একই ড্রেস পরে গেছে, দেখো বুঝতে পারছো। তো এই যে মাঝখানে দেখা হয়ে গেল, কিছুদিন আগেই বাড়ি থেকে আসলাম, তখন তো একসাথেই ছিলাম, আর এখনও আবার মাঝখানে দেখা হয়ে গেলো। তো খুব ভালো লাগে নিজেদের মানুষের সাথে দেখা হলো, তাই না। তো এই যে বোনের বর এটা, আর মানে আমরা চারজনেই ছিলাম। তো চারজনে তারপরে একটু ঠাকুর দর্শন করার পর মেলাটা ঘুরে নিচ্ছিলাম। এখানে ছোটোখাটো ভালোই মেলা বসেছিল, বিভিন্ন রকম খেলনা, বিভিন্ন রকমের কানের দুল, অন্যান্য অ্যাক্সেসরিজ দোকান বসেছিল। আর এইখানে ছোট্ট ছোট্ট মিনি মিনি পুতুল ছিল, যেগুলো খুব কিউট লাগছিল। তার মধ্যে ডোরেমনগুলো খুবই ভালো লাগছিল। তো সেগুলো একটু দেখে নিলাম। মেলাতে কিছু কিনি বা না কিনি, মেলাটা তো একটু ঘুরতেই হবে, তাই না, এত দূর থেকে যেহেতু গেছি মেলা দেখতে। তো তারপরে চারজন মিলে আমরা ঘুরে নিচ্ছিলাম। আর এখানে বসেছিল এক হাট পুতুলের
হাট বসেছিল, এখানে বিভিন্ন রকমের রং বেরঙের পুতুল ছিল। তো তারপরে এখানে দেখছিলাম হনুমানগুলো ঝুলছিল, ছোট্ট ছোট্ট হনুমান। তো তারপরে এগিয়ে যাচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল গরমের মধ্যে, তবুও মেলা দেখতে ভালো লাগছিল। আর এখানে বসেছিল অনেক ক্লিপ নিয়ে, তো এখান থেকে যে যার মতন ক্লিপ বেছে নিচ্ছিল। আর আমি আর আমার বোনও পছন্দ মতন দুটো ক্লিপ এখান থেকে নিয়ে নিয়েছি। তো তারপরে তো এবার খেতে হবে মেলা থেকে কিছু, আর প্রসাদ তো পাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তখন তো আর প্রসাদ বলতে কিছুই ছিল না মন্দিরে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এগরোল। তো এই যে এগরোল খাওয়া চলছিল। তারপরে আবারও চলে আসলাম মেলায়। আর এই মেলাটা চলছিল রাস্তার উপরে, মানে মেলা তো রাস্তার ভেতর দিকেও বসেছিল, আর হাই রোডের পাশ দিয়েও অনেক মেলা বসেছিল। তো সেইগুলো আমি আর বোন একটু হেঁটে হেঁটে দেখে নিচ্ছিলাম। তো তারপরে মেলা দেখে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে রাত্রের খাবার খেয়ে ওরা ওদের মতন চলে যাবে বাড়িতে, আর আমরা আমাদের মতন বাড়ি চলে আসবো। তো এখান থেকে প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম মোচার চপ, আর এই মোচার চপটা না কি ভীষণ টেস্টি ছিল কি বলবো। তো মেনলি এখানে চাটা খেতে যাওয়া হয়েছিল, কিন্তু চা না খেয়ে তারপরে আমরা এই স্ন্যাক্স খাচ্ছিলাম, যেমন হচ্ছে মোচার চপ, বিভিন্ন রকমের চপ আইটেম ছিল, কিন্তু আমরা এখান থেকে মোচার চপটাই নিয়ে নিয়েছিলাম। তো মোচার চপটা বেশ ভালো লাগছিলো, আমাদের সবারই ভালো লেগেছে। তো এই যে দেখো চারজনে একেবারে মুখোমুখি বসে আমরা এখানে খাচ্ছিলাম। তো মোচার চপ খাওয়ার পরে চলে গেছিলাম মেন কোর্সে, আর এখানে নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চানা পনির, আর নিয়েছিলাম একটা 7 আপ। তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম। তো এখানে দেখো উনি খাবার সার্ভ করছিল, কিন্তু আমরা বললাম যে আমরা নিজেরাই সার্ভ করে নিতে পারবো। তো সেই কারণে উনি চলে যাচ্ছিলো, আর আমরা যে যার মতো নিজেরা খাবার সার্ভ করে নিচ্ছিলাম। তো খাবারটাও খুব টেস্টি ছিল। মোট কথা আমরা বেশ ভালো এনজয় করেছি খাবারটাকে। মেলা ঘুরে তারপরে রাত্রে ডিনার করে আমরা বাড়ি চলে আসব। আর খাবারটা খুব গরম গরম ছিল, একদম ফ্রেশ ছিল, তো সেই কারণে আরও ভালো লাগছিল। তো দেখো নিজেরা গল্প করতে করতে টাইম স্পেন্ড করছিলাম, গান শুনছিলাম, আর এই যে খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে এই যে 7 আপ খাওয়া হচ্ছিলো, সেই কারণে 7 আপ খোলা হচ্ছিলো বলে আমি বললাম চল একটু ভিডিও করে নেওয়া যাক। তো সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ করতে করতে খাচ্ছিলাম। আর আজকের দিনটা খুবই ভালো গেল, পুজোর দিন। আশা করি প্রত্যেক বছর এমনই ভালো যাবে। আর এখানে কি দেখাচ্ছিলাম বলো তো, এই বাচ্চাগুলো খাওয়া দাওয়া করার পরে চায়ের কাপগুলো কীভাবে সাজিয়ে রেখেছে সেটাই দেখাচ্ছিলাম। আর বললাম না আগে বিভিন্ন রকমের চপের আইটেম আছে, তো দেখো এখানে ওরা বিভিন্ন রকম চপের ভ্যারাইটি সাজিয়ে রেখেছে, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই বাইরে ছিল আমাদের বাইক। তো এই যে বোন উঠে গেল গাড়িতে। তো এবার ওরা চলে যাচ্ছে, আর ওরা বাড়ির জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছে। তো এই যে ওরা চলে গেল, টাটা করে দিলাম ওদেরকে, আর আমরাও চলে আসলাম এদিকে। তো ওরা গেল বেথুয়াতে, আর আমরা আসলাম রিটার্ন আমাদের কৃষ্ণনগরে। তো রাস্তাতে বেশ মানে ফাঁকা ফাঁকাই ছিল, কারণ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11:15 মতন বাজে। আর এই যে মেলার সামনে দিয়ে যাচ্ছি, তখনও মেলাতে মোটামুটি কম বেশি ভালোই ভিড় ছিল। মোটামুটি মানুষ তখন আসা যাওয়া মানে বাড়িতে যাওয়া আসা করছিল আর কি। তো চলে আসলাম আমরা মেলার সামনে দিয়ে। তো এরপর আমরা বাড়ি চলে আসছি। আর রাত্রেবেলার প্রথমবার জার্নি করলাম এমনভাবে, ভালোই লাগছিলো। সেফলিভাবে গেলে, যেমন হেলমেট নিয়ে গেলে পারে, সেরকম অতটা চিন্তা থাকে না। তো চলে এসেছি। আর এই মন্দিরটা তো আগের ভিডিওতে আগেও দেখেছো। আর এই হচ্ছে আমঘাটা স্টেশন, আমাদের বাড়ির একদম কাছে। আর এই যে বাড়িতেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ি এসে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক করে দেবে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুনি ছিল। তোমরা তোমাদের পুজো কেমন কাটালে কমেন্টে জানিও। সবাইকে শুভরাত্রি, টাটা।